আমার প্রিয় বন্ধুরা, তোমরা তো অনেক কিছুই দেখলে। আমরা মানুষ, জীবশ্রেষ্ঠ মানুষ। আমরা অনেক কিছুই সৃষ্টি করেছি, অনেক কিছুই আবিষ্কার করেছি, কিন্তু ঈশ্বরের সৃষ্টির কাছে, ঈশ্বরের আবিষ্কারের কাছে, ঈশ্বরের দানের কাছে সারা জীবন মানুষ হেরে এসেছে, হেরে আছে এবং হেরে থাকবে। মানুষ যত বড়ই বিজ্ঞানী হোক, যত বড় বিদ্বান বুদ্ধিমান হোক, ঈশ্বরের সৃষ্টির কাছে তাদের হার অনিবার্য। ঈশ্বরের সৃষ্টি কীরকম শোনো, একটু বর্ণনা করছি। ঈশ্বর প্রথমে সৃষ্টি করলেন পৃথিবীর সঙ্গে সৃষ্টি করলেন আরও 9টা গ্রহ। যখন দেখলেন যে পৃথিবীতে মানুষ বসবাসযোগ্য, তখন তিনি জীবকুল, পতঙ্গকুল, সমস্ত যত রকম প্রাণী আছে সমস্ত সৃষ্টি করলেন। করার পর তিনি চিন্তা ভাবনা করলেন এই সমস্ত জীবগুলোকে, জন্তুগুলোকে কে পরিচালনা করবে। তখন তিনি সৃষ্টি করলেন মানুষকে। পৃথিবীতে 2জন মানুষ প্রথম সৃষ্টি হলো, একজন হচ্ছে আদম, একজন হচ্ছে ইভ। আদম হচ্ছে পুরুষ, ইভ হচ্ছে নারী। তিনি যখন সৃষ্টি করলেন তখন আদমকে দিলেন অশেষ পৌরুষত্ব। অশেষ পৌরুষত্ব দেওয়ার ফলে সে হয়ে এলো দুর্নিবাণ। সে দুর্নিবার হয়ে যাওয়ার ফলে সে সমস্ত শক্তি তার মধ্যে সঞ্চিত রইল। এইবার সেই সঞ্চিত শক্তিটা কি করে সে ব্যয় করবে? তখন সে ইভের মধ্যে ভগবান তার আকর্ষণীয় শক্তি সমস্ত কিছু দিয়ে ইভকে পরিচালনা করলেন, ইভকে সৃষ্টি করলেন। তখন আদম ইভের মধ্যে তার শক্তি সঞ্চার করে আমাদের মানবকুলের জন্মের সৃষ্টি করলো। এর ফলে পৃথিবীতে প্রচুর মানুষের সৃষ্টি হলো। আমরা সৃষ্টির আদিকুল থেকেই জানি আমরা আদম এবং ইভের সৃষ্টি। মানুষ ধীরে ধীরে বিবর্তনবাদের ফলে এবং অনেক উন্নতি হওয়ার ফলে বিভিন্ন জাতের সৃষ্টি করেছে, বিভিন্ন বর্ণের সৃষ্টি করেছে, বিভিন্ন প্রকারের মানুষকে নিয়ে যত রকম রিসার্চ করা যায় করে তারা বিভিন্ন রকম প্রক্রিয়া বার করে মানুষ জাতিকে উন্নত করে আরও উন্নত করে তুলেছে। তাই মানুষ আজকে বিদ্বান, বুদ্ধিমান এবং এক একজন বিরাট আবিষ্কারক বা বিশাল বিশাল বৈজ্ঞানিক হয়েছে। কিন্তু ঈশ্বরের এই দানের কাছে, ঈশ্বরের এই সৃষ্টির কাছে কোনো কিছুই তার সমতুল্য নয়, সব কিছুই তার তুচ্ছ। তাই ঈশ্বরের দানের কাছে, ঈশ্বরের আশীর্বাদের কাছে আমরা সবাই সেলাম জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সম্মান জানিয়ে বলছি, আমাদের রক্ষা করো ঈশ্বর, আমাদের রক্ষা করো।